প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারের তড়িৎ বিভব এই নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তড়িৎ প্রাবল্য এইগুলো এবং গাউসের উপপাদ্য, তার থেকে বিভিন্ন বিন্দুর জন্য প্রাবল্য ইত্যাদি নির্ণয় করেছি। তো এই ভিডিওতে আমরা তড়িৎ বিভব এবং বিন্দু আধান ও দ্বিমেরুর জন্য তড়িৎ বিভবের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তাহলে প্রথমেই আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর তড়িৎ অবস্থা যেটা ঠিক করে দেয় সে অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে বা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, তাহলে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি তড়িৎ বিভব বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কোন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু বা কোনো তড়িৎগ্রস্ত বস্তুর যে তড়িৎ অবস্থা তাকেই তড়িৎ বিভব বলে, যা ওই তড়িৎ ক্ষেত্রে আধানের গতির অভিমুখ নির্দেশে সাহায্য করবে। ধরো এ হচ্ছে একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের, বি আরেকটা বিন্দু, যেখানে এ যদি উচ্চ বিভব, বি যদি নিম্ন বিভব হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধানের গতি হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ঋণাত্মক আধানের গতি হবে, মাইনাস আধানের গতি হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে এবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু বা কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এই তড়িৎ অবস্থা পরিমাপ করব কি করে? তাহলে আমরা জানি যে কোনো অবস্থা, ধরো আর্থিক অবস্থা, তার পরিমাপ হয় কি করে? না অর্থের দ্বারা। আর সেই অর্থ অর্জন হয় কি করে? না কার্যের মাধ্যমে। তাহলে এক্ষেত্রেও আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আধানকে আনতে অসীম থেকে যে কার্য করতে হবে, তো সেই জন্য তড়িৎ বিভবের সংজ্ঞা করতে গিয়ে বলা হলো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের, এখানে ধনাত্মক আধান কেন? না দেখো, কার্য দুরকম হয়। কিছু কার্য করলে আমাদের অর্থ উপার্জন হয়, তাহলে সেই ধরনের কার্য হচ্ছে ধনাত্মক কার্য, তাহলে তখন আমাদের অবস্থার উন্নতি হয়। আবার কিছু কার্য আছে, ধরো যেমন অনেকে জুয়া খেলে, তাহলে সেক্ষেত্রে কি অর্থ উপার্জন হয়? না, অর্থ চলে যায়, তাহলে তখন তাকে বলা হচ্ছে ঋণাত্মক কার্য, না সেক্ষেত্রে অবস্থার অবনতি হয়। তো সেই কারণে অবস্থার উন্নতি ঘটায় যে কার্য, তাহলে সেই জন্য ধনাত্মক আধানকে এক্ষেত্রে প্যারামিটার হিসেবে ধরা হয়েছে। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। আচ্ছা, তড়িৎ বিভব কি রাশি? না, যেহেতু কার্যের সাহায্যে তড়িৎ বিভব পরিমাপ করা হয়, তাই কার্য স্কেলার রাশি হয়, তড়িৎ বিভবও একটি স্কেলার রাশি। তাহলে এর আগে আমরা দেখেছিলাম প্রাবল্য ভেক্টর রাশি, তার অভিমুখ আছে, কিন্তু বিভব হচ্ছে স্কেলার রাশি, এর কোনো অভিমুখ নেই। আচ্ছা, এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট, যেখানে এক স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা বিন্দু আধানের জন্য নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ বিভব কিভাবে নির্ণয় করা যাবে। তাহলে ধরো এই ও বিন্দুতে একটা প্লাস কিউ বিন্দু আধান আছে। তাহলে এবার এই ও বিন্দুর প্লাস কিউ আধানের জন্য এই ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব কত? আচ্ছা, এটা পি না বলে সি বিন্দু ধরে নিই, তাহলে সি বিন্দুতে তড়িৎ বিভব কত আমরা নির্ণয় করব। তাহলে এবার দেখো, তড়িৎ বিভব মানে কি? না অসীম দূরত্ব থেকে একক আধানকে সি বিন্দুতে আনতে কার্য। আচ্ছা, এবার কার্য বের করতে গেলে আমাদের কি কি লাগে? না বল লাগে এবং সরণ লাগে। তো এক্ষেত্রে তোমাদের আগে জানা আছে যে বল দুরকম হতে পারে, স্থির মানের বল হতে পারে, পরিবর্তনশীল বল হতে পারে। বল যদি স্থির মানের হয়, তাহলে যে ওই বলের মানের সঙ্গে সরণ গুণ করলেই সরাসরি কার্য পাওয়া যায়।
কিন্তু বল যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ দূরত্ব পরিবর্তনের সঙ্গে বলের মান যদি পাল্টে যায়, তাহলে সেক্ষেত্রে কার্য বের করার জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বলের পরিমাণটা বের করে ওই বিন্দুর মধ্যে থেকে অতি ক্ষুদ্র একটা সরণ ঘটাতে হয়, দিয়ে ওই সরণের সাপেক্ষে কার্য বের করতে হয়। এবার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কার্যের সমাকলন বা যোগ করে আমরা মোট কার্য বের করতে পারি। তো এক্ষেত্রে তাহলে আমরা আনছি কাকে না একক ধনাত্মক আধানকে, তাই বল বের করতে হবে একক ধনাত্মক আধানের উপর। তাহলে দেখো, তাহলে এই পি বিন্দুতে যদি একক ধনাত্মক আধানকে রাখি, পি নয় সি বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে ওই আধানের উপর প্রযুক্ত বল যাকে আমরা প্রাবল্য বলি, তাহলে সেই প্রাবল্য ই এর পরিমাণ কত না Q/4πε0r², এবং প্রাবল্যের অভিমুখটা হবে এটা প্লাস আধান, আর এখানে আমরা +1 আধানকে রাখছি, তাহলে এই প্লাস আধান +1 আধানকে বিকর্ষণ করবে, তাই প্রাবল্যের অভিমুখটা হবে OC অভিমুখে। তাহলে এবার আমরা পেয়ে গেলাম বল। তাহলে এই বলটা দেখো আর মানে দূরত্ব আর এর সঙ্গে পরিবর্তনশীল, তাহলে এটা স্থির মানের বল নয়। এই কারণে আমরা সি বিন্দুর মধ্যে থেকে অতি ক্ষুদ্র একটা সরণ ঘটাতে হবে। তাহলে সি বিন্দুতে একক ধনাত্মক আধানকে তাহলে সিও অভিমুখে অতি ক্ষুদ্র ডিআর সরণ ঘটানো হলো। তাহলে এই ডিআর অংশের মধ্যে প্রাবল্যের কোনো পরিবর্তন ঘটবে না, কারণ যেহেতু আমরা সি বিন্দু ছেড়ে অন্যদিকে যাইনি। তো তাই এই সি বিন্দুতে সিও অভিমুখে অতি ক্ষুদ্র সরণ ঘটাতে কার্য তাহলে কত হবে না ডিডব্লিউ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। তাহলে এক্ষেত্রে দেখো ই ভেক্টর কাজ করছে ওসি অভিমুখে আর ডিআর ভেক্টর কাজ করছে সিও অভিমুখে। তাহলে ই ভেক্টর এবং ডিআর ভেক্টরের মধ্যে কোণ কত না ই ভেক্টর ও ডিআর ভেক্টরের মধ্যে কোণ 180 ডিগ্রি, তাই এটা হলো ই ডিআর কস 180 ডিগ্রি সমান মাইনাস ই ডিআর। তাহলে এবার ই এর মান বসিয়ে দিলে সমান -Q/4πε0r² ইন্টু ডিআর। কিন্তু আমাকে বের করতে হবে অসীম থেকে এই সি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কার্য। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে সি বিন্দুতে আনতে মোট কার্য ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ, কারণ আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কার্যগুলোর সমাকলন করব। তাহলে সেক্ষেত্রে এইটার মানগুলো বসিয়ে দিলাম, তাহলে -Q/4πε0 ইন্টিগ্রেশন, কারণ এগুলো ধ্রুবক রাশি বলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন যার লিমিট হচ্ছে ইনফিনিটিভ থেকে আর পর্যন্ত 1/r² dr। আচ্ছা, এবার এই 1/r² dr এর ইন্টিগ্রেশন হয় -1/r। আচ্ছা, কি করে না 1/r² মানে হচ্ছে r⁻⁻² dr। তাহলে এক্ষেত্রে r⁻⁻² +1/-2 + 1 তাহলে সমান -1/r। তাহলে 1/r² dr এর ইন্টিগ্রেশন হলো -1/r। তাহলে এবার আমাকে কি করতে হবে না এই মাইনাসটাকে বের করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট হচ্ছে r, তাহলে 1/r হলো, আর লোয়ার লিমিট ইনফিনিটিভ, তাহলে -1/∞। তাহলে 1/∞ 0, তাহলে হলো Q/4πε0r। তাহলে এক্ষেত্রে আমরা ধনাত্মক আধান নিয়েছিলাম, সেই জন্য এখানে বিভবটা প্লাস এসছে। কিন্তু যদি আমরা এখানে মাইনাস আধান নিতাম, তাহলে সেক্ষেত্রে বলের অভিমুখটা এই প্রাবল্য অভিমুখটা হতো সিও অভিমুখে। তাহলে এটা যদি সিও অভিমুখে হতো, তাহলে ই ভেক্টর এবং ডিআর ভেক্টরের মধ্যে কোণ হতো 0 ডিগ্রি। তাহলে এটা 0 ডিগ্রি হলে এইখানে প্লাস আসতো, তাহলে এখানে যদি প্লাস আসতো তাহলে এই প্লাস আর এই মাইনাস এ হয়ে এখানে মাইনাস আসতো, তাহলে এক্ষেত্রে বিভবটা হয়ে যেত মাইনাস। তাই বিভবের অভিমুখ থাকে না, কিন্তু প্লাস আধানের জন্য বিভবের মান প্লাস আর মাইনাস আধানের জন্য বিভবের মান মাইনাস হবে।
তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্লাস কিউ আধানের জন্য বিভব প্লাস হবে, আর মাইনাস কিউ আধানের জন্য বিভব মাইনাস হবে। আর কি না, বিভব সমান আধান বাই দূরত্ব। তাহলে এক্ষেত্রে 4πε0 এটা একটা গুণক, তাহলে আধান বাই দূরত্ব এটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে বিভব। এরপর আমরা আসব তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব। তাহলে তোমরা জানো তড়িৎ দ্বিমেরু কাকে বলে না, দুটি সমপরিমাণ বিপরীতধর্মী বিন্দু আধান সামান্য ব্যবধানে থেকে যে সংস্থা তৈরি করে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে আমরা বিভব কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথমে আমরা অক্ষের ওপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে বিভব নির্ণয় করছি। তাহলে এ বি একটা তড়িৎ দ্বিমেরু, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান নিলাম, বি বিন্দুতে প্লাস কিউ আধান নিলাম, আর এই এ বির মধ্যে দূরত্বটা আমরা ধরে নিলাম 2l। তাহলে এ ও এবং ও বি এই দূরত্বটা হবে l, যেহেতু ওটা হচ্ছে মধ্যবিন্দু, আর এই ও থেকে আর দূরত্বে সি বিন্দু নেওয়া হয়েছে, তাই ও সি ইকুয়ালস টু আর। তাহলে এবার বলো ও সি যদি আর হয় আর ও বি যদি হয় এল, তাহলে বিসি তাহলে কত হবে না আর মাইনাস এল, আর এসি হবে আর প্লাস এল। কারণ আমাদের বিভব বের করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে আধানের মান আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে এবার আমরা যদি এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে সেই V1 ইকুয়াল টু এখানে আধান হচ্ছে মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ বাই 4πε0। এই 4πε0টা এসআই পদ্ধতিতে, এটা যদি সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যম হতো এটা 1 হয়ে যেত। তাহলে মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস এল। আর বি বিন্দুর জন্য বিভব ভিবি ইকুয়াল টু প্লাস কিউ বাই 4πε0 আর প্লাস আর মাইনাস এল, কারণ বি বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল। তাহলে এবার তাহলে পুরো দ্বিমেরুটার জন্য সি বিন্দুতে মোট বিভব, তাহলে ভি ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে এখান থেকে আমরা কিউ বাই 4πε0 বের করে নিলাম। তাহলে পড়ে রইল এইখানে হচ্ছে এটা প্লাস চিহ্ন, তাই এটাকে আগে লিখলাম 1 বাই আর মাইনাস এল, আর এটা মাইনাস চিহ্ন তাই মাইনাস 1 বাই আর প্লাস এল। আচ্ছা, এটাকে করলে আমাদের দাঁড়ালো কিউ বাই 4πε0, নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর উপরে এসে গেল 2l। তাহলে এবার কিউ ইন্টু 2l সমান হচ্ছে পি দ্বিমেরু ভ্রামক। তাহলে অতএব দ্বিমেরুর জন্য বিভব হলো পি বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আচ্ছা, এবার আসা যাক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে মধ্যবিন্দু থেকে বিভব। তাহলে সেই একই রকম এ বি তড়িৎ দ্বিমেরু, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান, এ বি সমান 2l, তাহলে এও সমান ও বি সমান এল, তাহলে ও সি ইকুয়াল টু আর। তাহলে এক্ষেত্রে এসি সমান দেখো এইটা এল এইটা আর, তাহলে এটা হবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এটাও হবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এবার এ বিন্দুর জন্য বিভব V1 ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4πε0 ইন্টু দূরত্ব হচ্ছে √আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আবার বি বিন্দুর জন্য বিভব প্লাস কিউ বাই 4πε0 ইন্টু √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার দেখো দুটোরই মান সমান, একটা প্লাস একটা মাইনাস, তাই দ্বিমেরুর জন্য সি বিন্দুতে মোট বিভব ভি ইকুয়াল টু V1 প্লাস V2 ইকুয়াল টু 0। তাহলে অতএব লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভব শূন্য হয়। তাই একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে সেই তলটিতে সকল বিন্দুর বিভব শূন্য হয় বলে তাকে শূন্য বিভব তল বলা হয়। আচ্ছা, এবার আমরা আসব একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে কোনো দিকে আর দূরত্বে বিভব কি করে নির্ণয় করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা এ বি সেই তড়িৎ দ্বিমেরু নিলাম, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান, এবং মধ্যবিন্দু ও থেকে থিটা কোণে আর দূরত্বে সি একটি বিন্দু নেওয়া হলো। এখানে আমরা ধরে নিলাম যে আরটা
এল এর থেকে অনেক বড়। তাহলে এ বি সমান 2L, তাহলে ও এ সমান ও বি সমান এল, আর ও সি সমান আর। তাহলে এখানে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল। তাহলে এবার দেখো আধান পেয়ে গেছি। এবার আমার বি থেকে সি বিন্দুর দূরত্ব আর এ থেকে সি বিন্দুর দূরত্ব এই দুটো পেলেই আমাদের বিভব বের করতে আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে এবার এ থেকে সি বিন্দুর দূরত্ব আর বি থেকে সি বিন্দুর দূরত্ব পাবো কি করে? না, যেহেতু আরটা এল এর থেকে অনেক বড়, তাই বি বিন্দু থেকে যদি আমরা ও সির ওপর লম্ব টানি বিএম, তাহলে সেক্ষেত্রে এমসি এবং বিসি এই দুটো মানই সমান হবে, কারণ থিটা অতি ক্ষুদ্র হলে তাহলে লম্ব এবং অতিভুজ দুটো মানই সমান হয়। তাহলে ভূমি এবং অতিভুজ দুটো মানই সমান হয়, কারণ cos থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়, থিটা অতি ক্ষুদ্র হয়। তো সেই কারণে তাহলে আমাদের এমসি ইকুয়াল টু বিসি হবে। এবার এই এমসির মান কি করে পাবো? না, চলে আসবো আমরা এই ছোট্ট ত্রিভুজে। তাহলে এই ত্রিভুজে দেখো এইটা হচ্ছে লম্ব, তাহলে এই কোণটা থিটা হলে এইটা হচ্ছে ভূমি আর ও বিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি ও এম বাই ও বি, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা। তাহলে অতএব ও এম ইকুয়াল টু ও বি কস থিটা সমান এল কস থিটা। তাহলে ও এম ইকুয়াল টু এল কস থিটা আর ও সি ইকুয়াল টু আর। তাহলে এমসি ইকুয়াল টু, তাহলে বিসি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু হলো আর মাইনাস এল কস থিটা। ঠিক একই কারণে আমরা এসি বের করতে পারবো যদি বর্ধিত ওসির ওপর আমরা এ বিন্দু থেকে লম্ব এ এন অঙ্কন করি। তাহলে সেক্ষেত্রে এনসি এবং এসির মান সমান হবে। এক্ষেত্রে এই এনসির মান কি করে পাবো? না, এই আগেরটির মতো এইটা হচ্ছে এল আর এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এইটা কি না ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটা হয়ে যাবে এল কস থিটা। তাহলে এইখান থেকে এইটা হলো আর, এইটা হলো এল কস থিটা। তাহলে এসি সমান এনসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর প্লাস এল কস থিটা। তাহলে অতএব এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব V1 ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4πε0 ইন্টু এ থেকে সি এর দূরত্ব এসি, তাহলে সমান মাইনাস কিউ বাই 4πε0 ইন্টু আর প্লাস এল কস থিটা। ঠিক একইভাবে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব প্লাস কিউ বাই 4πε0 ইন্টু বি থেকে সি এর দূরত্ব বিসি, যেটা হচ্ছে আর মাইনাস এল কস থিটা। তাহলে এবার তড়িৎ দ্বিমেরুটার জন্য সি বিন্দুতে বিভব ভি ইকুয়াল টু V1 প্লাস V2, তাহলে সমান কিউ বাই 4πε0 ইন্টু, তাহলে আমরা এটা প্লাস আধানটাকে আগে লিখলাম সেই জন্য 1 বাই আর মাইনাস এল কস থিটা, তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস লেখা হলো, দিলে 1 বাই আর প্লাস এল কস থিটা। তাহলে এটাকে যোগ করলে নিচে আসছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা আর উপরে চলে আসছে 2l কস থিটা। তাহলে এবার কিউ ইন্টু 2l সমান পি, তাই এটা লেখা হলো পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার যেহেতু আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, তাই আর স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দেন এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, তো তাই এল স্কোয়ার কস স্কোয়ার থিটা উপেক্ষণীয়, তাই হয়ে গেল পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার। তাহলে এটা হলো যে কোনো বিন্দুতে থিটা কোণে আর দূরত্বে বিভবের রাশিমালা। তাহলে আমরা তড়িৎ বিভব বিভিন্ন অবস্থানে নির্ণয় করলাম। এর পরের ভিডিওতে আমরা বিভব প্রভেদ এবং বিভব প্রভেদের সঙ্গে কার্য প্রাবল্য ইত্যাদির সম্পর্ক নির্ণয় করব।